চার মায়ানমার নাগরিকের মরদেহ বছরের পর বছর ধরে পড়ে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। 1-2 বছর নয়, কোনটি প্রায় 14 বছর ধরে এখানে সংরক্ষিত রয়েছে। মিয়ানমারের এই 4 নাগরিকের নাম কালা হোসেন, তৈয়ব, শহিমাংথু ও হাফেজ সিরাজ। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। পরে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় একের পর এক মারা যান তারা। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গে রাখা হয়। জানা গেছে কালা হোসেন ও তৈয়ব 2012 সালে, শহিমাংথু 2014 সালে এবং হাফেজ সিরাজ 2017 সালে মারা যান। 4 জনের মধ্যে 3 জন মুসলিম ও 1 জন বৌদ্ধ ধর্মের অনুসারী। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মরদেহগুলো সংরক্ষণে প্রতিদিন প্রায় 1000 টাকা ব্যয় হয়। সেই হিসাবে গত 14 বছরে বকেয়া সংরক্ষণ ব্যয় দাঁড়িয়েছে প্রায় 13 কোটি টাকা। 23-14 সালে এটা যে 1212 কালা হোসেন, এটা হচ্ছে মায়ানমার। 4 জন কিন্তু একই সাথে মৃত্যুবরণ করেছিল তেমনটি নয়। কেউ 2012 সালে, কেউ 2014 এবং সর্বশেষ একজন কিন্তু 2017 সালে মৃত্যুবরণ করেন এবং এটি নিশ্চিত যে এরা 4 জনই মায়ানমারের নাগরিক। এবং যতটুকুই আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। তবে ওরা যে তথ্য আমাদের জানিয়েছেন যে পুলিশের সদিচ্ছার অভাবেই কিন্তু এইসব লাশ এই মর্গ থেকে যাচ্ছে না এবং তাদের পরিবার কিংবা তাদের দেশে হস্তান্তর করা যাচ্ছে না। মরদেহগুলো হস্তান্তর বা নিষ্পত্তির জন্য একাধিকবার সিএমপি ও কক্সবাজার জেলা পুলিশকে চিঠি দেওয়া হলেও এখনো কোনো কার্যকর সমাধান হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনিক জটিলতার কারণে বছরের পর বছর ধরে মর্গের ফ্রিজারে পড়ে আছে 4টি মরদেহ, আর এর সঙ্গে প্রতিদিনই বাড়ছে সরকারি সংরক্ষণ ব্যয়।